রূপালী ইলিশের রূপকথা আর তিন নদীর মোহনার মিতালি, এই নিয়েই আমাদের চাঁদপুর। যে শহরকে আমরা আজ ইলিশের বাড়ি বলে চিনি, তার ইতিহাসের শেকড় কিন্তু অনেক গভীর। আজ আমরা জানব চাঁদপুর নামের পেছনের গল্প এবং এর বিবর্তনের ইতিহাস। চাঁদপুর নামের উৎপত্তি নিয়ে দুটি বেশ জনপ্রিয় মত প্রচলিত আছে। কেউ বলেন 12 ভূঁইয়াদের অন্যতম বীর চাঁদ রায় এখানে একটি দুর্গ স্থাপন করেছিলেন, যার নাম অনুসারে এই জায়গার নাম হয় চাঁদপুর। আবার অনেকের মতে এখানকার বিখ্যাত দরবেশ শাহ আহমদ চাঁদের নাম থেকেই এই জনপদের নামকরণ। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়েও এটি ছিল নেহাতই এক নদীমাতৃক গ্রাম। তবে ব্রিটিশ শাসনামলে 1878 সালে চাঁদপুর মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1984 সালে এটি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়। চাঁদপুর শুধু একটি জেলাই নয়, এটি ছিল ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। নদীপথ সহজ হওয়ায় এক সময় আসাম ও চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হতো চাঁদপুরকে। রেলওয়ে এবং স্টিমার সার্ভিস কল্যাণে এটি হয়ে ওঠে পাটের বড় আড়ত। তখনকার দিনে চাঁদপুরের সমৃদ্ধ দেখে একে পূর্বের ভেনিস বা গুরুত্বপূর্ণ এক নদীবন্দর হিসেবে বিবেচনা করা হতো। আজও চাঁদপুর বড় স্টেশনে মাছের আড়ত, দেশের অন্যতম প্রধান ইলিশ সরবরাহ কেন্দ্র। এখানকার অর্থনীতির ধমনী বয়ে যায় নদীকে ঘিরেই। চাঁদপুর রে ভাই, মেঘনা ডাকাতিয়ার মোহনায় গাই ইলিশের রাজা ইতিহাসে।